আজ ছিল আমার ফার্স্ট সিজনের ব্রাইডাল কাজ। তো আজকের ডেটটা হলো নভেম্বরের 7 তারিখ। তো আমি ব্রাইডাল কাজ এর জন্যই বলছি, কারণ আজকে যে নেলসটা আমি করাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্রাইডাল নেলস। আর খুব তাড়াহুড়ো করে আজকে আমি ট্রেনটা পেয়েছি, জাস্ট 1 মিনিটের জন্য আমি ট্রেনটা মিস করতাম। তো যাই হোক, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি লোকেশানে পৌঁছেও গেছি। আর আজকের আমার লোকেশান ছিল হচ্ছে পান্ডুয়া। তো এসেই আমি জানতে পারি যে ব্রাইডের আসতে অনেকটা লেট হবে। তো তার জন্য আমি একটু বসে বসে গল্প করছিলাম। আর দেখো অলরেডি 12:30 বেজে গেছে, আর আমার টাইম দেওয়া ছিল হচ্ছে 12টার সময়। তো আধ ঘন্টা তো লেট ছিলই। তো যাও, ব্রাইড এসেছে, তো আমি জাস্ট কাজটা শুরু করেছিলাম, তার মধ্যে থেকেই ব্রাইড আবার উঠে চলে গেছিলো। তো অগত্যা কি করব, আমি বসে বসে একটু বোরই হচ্ছিলাম। তো আমি একটুখানি ভিডিও দেখছিলাম, ফেসবুক স্ক্রোল করছিলাম, কারণ এছাড়া আর কিছু করার নেই, এখন আমাকে ওয়েট করতেই হবে। আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এটা ছিল আমার একটা মুসলিম ব্রাইড, যার জন্য আমি নভেম্বরের 7 তারিখে গেছিলাম, কারণ নভেম্বরে তো আমাদের কোনো বিয়ের ডেট ছিল না। তো এটাই তোমাদের ঘরে একটু ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে এসেছে ব্রাইড। তো আমি খুব তাড়াতাড়ি করে কাজটা শুরু করি, কারণ অলরেডি আমরা 1.5 ঘন্টা লেটে চলছিলাম, কারণ আগে তো আধ ঘন্টা লেট হয়েইছে, তারপরেও ব্রাইড অনেকটা লেট করে এসেছিল দ্বিতীয়বারও। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। আমি স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়ে দিচ্ছি, ও পুরো এরকম টাইপেরই করাতে চেয়েছিল। তো আমি সেম টু সেম এক্স্যাক্ট ওরকম টাইপেরই করার চেষ্টা করেছি। তো কতটা কি পেরেছি জানি না, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কতটা আমি করতে পেরেছি। সেম এক্স্যাক্ট যেরকম ও বলেছিল পুরো সেরকমই আমি করেছি। ও আগে থেকেই আমাকে পাঠিয়ে রেখেছিল ছবিটা। তো আমার গিয়ে খুব একটা সেই জন্য কনফিউশনের মধ্যে পড়তে হয়নি আমাদের দুজনকেই, যেহেতু আগে থেকে ডিসাইড করা ছিল। আর দেখো এখন বাজছে প্রায় 4:45। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ আমার ট্রেন ছিল, নাহলে 2 মিনিটের জন্য আমাকে ট্রেনটা এখনও মিস করতে হতো। তো এসে দেখলাম ট্রেনটা এখনও যায়নি, তো একটু অন্তত স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম তখন।